গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আটকে দিয়েছে ইসরায়েল। এবার গাজার রাফা ক্রসিংয়ে ইসরায়েলি অবরোধ তুলে নিতে গাজার উদ্দেশ্যে গাড়িবহর শুরু করেছে উত্তর আফ্রিকার 1500 জন মানবাধিকার কর্মীর একটি দল। তবে তারাও হয়েছেন বাধার সম্মুখীন। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি অবরোধের প্রতিবাদে ম্যাডলিন নামে বিশ্বের নানা দেশের মানবাধিকার কর্মীদের একটি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে তা ইসরায়েলি জলসীমায় প্রবেশের পর আটক করে দখলদার ইসরায়েলি বাহিনী। আটক করা হয় মানবাধিকার কর্মীদেরও, যদিও পরে তাদের নিজ দেশে ফেরত পাঠায় দখলদার ইসরায়েল। এবার একই দাবি ও প্রতিবাদে উত্তর আফ্রিকার দেশগুলোর মানবাধিকার কর্মী, আইনজীবী ও চিকিৎসা পেশাজীবীদের 1500 জনের একটি দল পদযাত্রা ও গাড়িবহর নিয়ে গাজা অভিমুখে রওনা দিয়েছেন। ইসরায়েলের আগ্রাসন বিরোধী এই বিপুল সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন আলজেরিয়া থেকে। এরপর তিউনিসিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান তারা। তিউনিসিয়ার নাগরিক সমাজের গ্রুপগুলো যারা এই কনভয়ের আয়োজন করেছে তারা জানিয়েছে যে তাদের লক্ষ্য হল গাজার উপর আরোপিত অন্যায় অবরোধ অবিলম্বে তুলে নেয়ার দাবি জানানো। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এরই মধ্যে তারা মিশর সীমান্তের সালম ক্রসিংয়ে পৌঁছাতে গাড়ি ও বাসে করে লিবিয়ার ত্রিপলি, মিশতারা, সিরাত ও বেনগাজি শহর পাড়ি দিয়েছেন। মানুষগুলোর লক্ষ্য কায়রো থেকে গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে পৌঁছানো। তবে মিশরের কর্তৃপক্ষ গাজার দিকে পদযাত্রার পরিকল্পনাকারী আরও কয়েকজন কর্মীকে আটক করেছে। আয়োজকরা শুক্রবার জানিয়েছেন কর্তৃপক্ষ একটি চেকপয়েন্টে 40 জন কর্মীর পাসপোর্ট জব্দ করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে যদি মিথ্যা অভিযোগে কাউকে বিমানবন্দর নিয়ে গিয়ে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয় তবে অংশগ্রহণকারীরা অনশন ধর্মঘট শুরু করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। মানবাধিকার কর্মীদের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন মিশরকে তাদের নাগরিকদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করা হয়। যদিও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। শুক্রবারের এই আটক অভিযান কায়রোতে পৌঁছানো শতাধিক কর্মীকে আটক ও পরে ইউরোপ ও উত্তর আফ্রিকার নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পর ঘটল। পাসপোর্ট জব্দ করার আগে কর্মীরা জানিয়েছিলেন যে তারা সিনাইয়ের পথে একটি ক্যাম্পসাইটে জমায়েত হওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন, যেখানে তারা রবিবারের পদযাত্রার জন্য প্রস্তুতি নেবেন। তবে কর্তৃপক্ষ এখনও তাদেরকে সিনাইয়ের মধ্য দিয়ে ভ্রমণের অনুমতি দেয়নি। মিশর এই অঞ্চলকে একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করে থাকে। প্রতিবাদে অংশ নেয়া বেলজিয়ামের মানবাধিকার আইনজীবী আলেক্সিস জোসেফ বলেছেন, শুক্রবার সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন তালাত হার্প স্কয়ার ঘিরে নিরাপত্তা বাহিনীর ডজনখানেক যানবাহন ভর্তি ইউনিফর্মধারী কর্মকর্তারা দাঁড়িয়ে রয়েছেন। তিনি এবং তার অন্যান্য কর্মীরা যেসব হোটেলে ছিলেন সেগুলোকে ঘিরে ফেলেছেন তারা। মিশরীয়দের ইসরায়েলের জন্য এই ধরনের নোংরা কাজ করতে দেখে তিনি অবাক হয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপির কাছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।